হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো দেবাঞ্জনার বাবাকে তো কালকেরে মানে মেন যে হসপিটাল মেডিকেল কলেজ ওখান থেকে দেখিয়ে নিয়ে এসেছি। তো ডাক্তার হচ্ছে কি যে ড্রেসিং করিয়ে দিয়েছে আর ওষুধ দিয়েছে, ইঞ্জেকশান দিয়েছে। সেইগুলো আমি ইঞ্জেকশানগুলো নিয়ে যাচ্ছি দেওয়ার জন্য। প্রতিদিন সকালে একটা, বিকালে একটা। আর আগে যে ইঞ্জেকশানগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে। আবার শনিবার দিনকে নিয়ে যাব মেডিকেল কলেজে। তো ডাক্তার বলেছে যে প্লাস্টিক সার্জারি করতে লাগবে না, ওষুধের মাধ্যমে ঠিক করার চেষ্টা করব। তো সেটাই করছে। আর এই দেখুন দেবাঞ্জনার বাবা, এখন 5টা বাজে, এখন যাচ্ছি ইঞ্জেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, বন্ধুদেরকে একটু হাই করে দাও। তুমি কেমন আছো বলে দাও। এখন অনেকটা ভালো আছে আগের থেকে। তো এখন অনেকটা ভালো আছে আগের থেকে। তো সব থেকে কষ্ট বেশি হচ্ছে ড্রেসিং করানো। ড্রেসিং করানোটা এতটাই কষ্ট সেটা মানে চোখে না দেখলে বোঝা যাবে না। তো চলুন ততক্ষণ ইঞ্জেকশনটা দিয়ে আসি। আর আগামী মানে গতকালকে আমি যে হসপিটালে গিয়েছিলাম, তো সেই হসপিটালে আমি সামান্য কিছু অংশ আমি ভিডিও করেছি, কারণ বেশি তো ভিডিও করার সময় হয় নাই, কারণ কি হবে না হবে সেটা ভেবে চিন্তে গিয়েছিলাম সেই জন্য। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আর কি বলবো, কিছু বলার নেই। দুপুরবেলা আমি ভাত নিয়ে যাওয়ার পর ম্যাডাম বলল এখানে বসো, আমি ইঞ্জেকশান আর সেলাইন দেবো। তো আমি তখন বলেছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নিই, বন্ধুদেরকে শেয়ার করব। তো সেই জন্য শেয়ার করলাম। আর এই দেখুন সেলাইন চলছে। আগে ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে, তারপরে সেলাইনটা দিয়েছে। তো অনেক সেলাইন টানছে দেবাঞ্জনার বাবা, কমসে কম 15 বোতল দেওয়া হয়ে গেছে 5 দিনের মধ্যে। তার আগে তো আরও অনেক দিয়েছিল। তো যখন ইঞ্জেকশান পুশ করে তখন অনেকটাই যন্ত্রণা হয়। একটু সকালবেলা ধরা ভালো, খাবারটা এসে গেলে খাবারটা দিয়ে আমি চলে যাবো। কিরণী ছিল তো সেটা তোমার ব্যাগে রেখে দিয়েছি, মানে না ও পরিষ্কার করছি, বাথরুম পরিষ্কার করছি। সকালটা কত সুন্দর গাইস, আর বলি। হ্যাঁ, কোথায় মানা কিচ্ছু মানা কিচ্ছু নেই মানা। কি সুন্দর জল জমেছে। আর অনেকক্ষণ উঠেছি। ম্যাডাম ইঞ্জেকশান দিয়ে গেছে কমসে কম 5টার সময় ইঞ্জেকশান দিয়ে গেছে। দেখুন ওইদিকে হসপিটাল তৈরি হচ্ছে, বড় হসপিটাল, খুব বড় হসপিটাল তৈরি হচ্ছে, বিশাল বড়। আর তুমি চলো তো দেখুন, এখন ফুল দেখে আমরা দেখেছি, চলো দেখছি। আমি তো প্রথমে বলছিলাম এদিকে তোমাকে ভর্তি করে দিতে, আবার দেখেন এদিকে তোমাকে নেই। আমি এদিক দিয়ে আবার ও তো ছাড় ওপরে, নিচেরটাতে কি এই দেখুন। এখানে তো অ্যাম্বুলেন্স আছে নার্স করানো। আর হসপিটাল দেখুন কত বড় তৈরি হচ্ছে, মানে এই দিক থেকে শুরু করে, ঠিক আছে, এই দিক থেকে শুরু করে এই দেখুন, মানে আমরা যেখানে আছি এখন এইগুলো হচ্ছে পরবর্তী সময় কাজ হবে না, সব ডিপার্টমেন্ট। হ্যাঁ, সব কিছু থাকবে, তাই তো, সব ডিপার্টমেন্ট হবে। তো আমি তো এর আগেরবারও এসেছিলাম প্রিয়াকে নিয়ে, যার কারণে অনেক কিছু মানে জানি কোথায় কি থাকে না থাকে, কোথায় কী ব্যাপার না ব্যাপার। হ্যাঁ, তুমি এসো। এদিকেও অ্যাম্বুলেন্স আছে, কিচ্ছু হবে না, তুমি এসো। এটা হচ্ছে স্কুল। ঠিক আছে, এইটা হচ্ছে স্কুল, ঠিক আছে, এটা স্কুল। আর এইটা কি আমি জানি না ঠিক, এখানেও কিন্তু অনেক ছেলেমেয়েদেরকে আমি দেখেছি এইটাতে। এটা একটা অন্য কিছু হবে। আমি একটু পরে বাড়ি চলে যাব, গিয়ে মেয়েকে স্কুলে পাঠাবো, কারণ মেয়েকে স্কুলে দিয়ে খাবার করে নিয়ে আবার আসবো। এখানে খাবার দেয় যদিও দুপুরবেলা, তবুও একটু খাবার করে নিয়ে আসবো, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো করে নিয়ে আসবো। এই সামনে রেখে তুমি আমি ঘুরছি, মানে মর্নিং ওয়াক করছি এই যে হসপিটালের ভেতরেই। ওই যে বাস চলে গেল, একটা সরকারি বাস। চলো, আমি তো ওই দোকান থেকে কিছু কিনে দিয়ে যাই।
ওটা তো স্কুল, আমি তো বুঝতে পারছি না ওটা স্কুল। হ্যাঁ, এইটাতে ছেলে মেয়েরা পরে দেখেছি, ছেলে মেয়ে দুটো একসাথে। হ্যাঁ, স্কুল তো। এদিকে দেখো কি সুন্দর পাখি উঠে গেল, ঠিক আছে। তো 5 দিন পর আমি দেবাঞ্জনার বাবাকে নিয়ে অন্য হসপিটালে যাচ্ছি, মেডিকেল কলেজ, আমাদের এখানে সবথেকে বড় হসপিটাল। সেখানে নিয়ে যাচ্ছি। তো ট্রেনে করে যাওয়ার পথে কিছু মুহূর্ত আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো খুব ভালো লাগছিল যাওয়ার সময়, কিন্তু এতটাই ভিড় ছিল আর এত মানুষজন ছিল। আমি লেডিস কামরায় উঠেছিলাম, তো যার জন্য বেশি ক্যামেরা আমি করতে পারি নাই, অল্প করে করেছি। ভাবলাম বন্ধুদেরকে তো সব কিছু জানাই, তো এটুকুও শেয়ার করা দরকার, সেই জন্য শেয়ার করছি। তো কমসে কম 2 থেকে 2.5 ঘন্টা লাগে যেতে আমার বাড়ির ওখান থেকে। আর এই দেখুন হসপিটালে পৌঁছে গেছি। হসপিটালে পৌঁছে যাওয়ার পর এখানে হচ্ছে লাইন ধরে নাম লেখানো হচ্ছে। তো প্রচুর বড় হসপিটাল, খুঁজতে অনেকটাই সময় লাগে। আর এই দেখুন হসপিটালের সামনের দিকের কিছু অংশ, এটা হচ্ছে নিচের দিকের, আর ওই ওপরের দিকেও আছে হসপিটাল। অনেক বড়, এদিক ওদিক করতে অনেক সময় লাগে, কিন্তু কিছু করার নেই। আর এই দেখুন এটা আসার পথে, তো যখন হসপিটাল থেকে বাড়ি আসছিলাম তখন রাস্তাটা খুব সুন্দর লাগছিল। আমি ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই, সেজন্য ক্যামেরা বন্দি করেছিলাম। আর এই দেখুন স্টেশনে এসে গেছি। তো আমরা স্টেশনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ট্রেন আসবে ট্রেন আসবে, কিন্তু ট্রেন যে এতটাই লেট করেছে, মানে আপনাদেরকে কি বলবো, কমসে কম 1.5 ঘন্টা ট্রেন লেট। কোথায় 12টা আর কোথায় হচ্ছে 2:30। তো অনেকটাই মানে অনেকক্ষণ বসেছিলাম। তো তারপরেই দেখুন এদিকে সাফ সুতরা করছে, ওদিকে একটা ট্রেন এসে গেল। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই ট্রেনটা। মানে বসে বসে ভালো লাগছিল না, অনেকক্ষণ সময়, অনেকক্ষণ 1.5 ঘন্টা তো আর কম সময় নয়। তারপর দেবাঞ্জনার বাবা বলছিল একটা কাজ করো, একটু ঠান্ডা কেনো। তো একটু ঠান্ডা কিনেছিলাম। তারপরে বসে বসে আমি একটু ফোনে ফেসবুক দেখছিলাম, ইউটিউব দেখছিলাম। তারপর দেবাঞ্জনার বাবার সাথে বসে বসে গল্প করছিলাম। আর এই দেখুন মাস্ক পরেছিলাম, কারণ এখানে অনেক রকমের মানে একটু গন্ধ গন্ধ লাগছিল, সেই জন্য ভাবলাম মাস্ক পরা দরকার। আর বাতাসে প্রচুর ধুলোও ছিল, সেই জন্য। আর দেবাঞ্জনার বাবা বললো কারণ আমরা তো হসপিটাল থেকে আসছি, একটু মাস্ক পরে থাকা দরকার। আর এই দেখুন এখানটা কি সুন্দর বনসাইয়ের গাছ, তো দেখে খুব ভালো লাগছিল। ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি। এই দেখুন এইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে কত বড় জায়গা নিয়ে এই বনসাইটা লাগিয়েছে। চারিদিকে শুধু এই রকম গাছ হয়ে আছে, ঝাংড়া ঝাংড়া গাছ। এর মধ্যে মানে লুকিয়ে পড়লে কেউ দেখতে পাবে না সহজে, এত মানে ভর্তি হয়ে গেছে গাছটা। তো কাটিং করলে হয়তো খুব ভালো লাগতো, জানি না কেন কাটিং করে না। ভালো সুন্দর করে কাটিং করে দিলে খুব সুন্দর দেখতে লাগে। তো দেখতে পেলেন আমি চারিদিকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তো তারপরে এই দেখুন এইখানটাও একটা কি সুন্দর ফরকেরি না কী গাছ বলে এটাকে, আর তার সাথে এই যে পিঙ্ক কালারের একটা ফুল। তো ফুলের কালারটা তো একদম হালকা হালকা, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এটাও চারিদিকে এরম করে করে ফুল গাছ লাগানো আছে, তো আমি ঘুরে 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 তুলছিলাম। আর এই দেখুন অনেক লোকজন আসছে। আর ট্রেনে উঠে পড়েছিলাম, ট্রেনে উঠে তারপরে যেতে যেতে একটু ভিডিও বানিয়েছিলাম। তো বন্ধুরা আমি তো বিদায় নেবো এবারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার পরবর্তী সময় আপনাদের জন্য একটা ছোট্ট মতো ভিডিও করার চেষ্টা করব। আর সবাই তো জানেন যে আমি এখন অনেকটা খারাপ অবস্থায় আছি, ভিডিও করা ঠিক সম্ভব হচ্ছে না। তো সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আলবিদা। যে সকল বন্ধুরা এখনও বন্ধ করেননি
প্লিজ ঝটপট করে বন্ধ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করবো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে।